Hello and welcome to the video lecture on acid base chemistry. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে aromaticity and its effect on the relative strengths of acids and bases. এখনো পর্যন্ত বহু এফেক্ট আমরা আলোচনা করেছি, ইনক্লুডিং ইন্ডাকটিভ এফেক্ট, field effect, resonance effect, to some extent solvation effect, which we will again discuss later on, then hydrogen bonding. এইবারে আমরা অ্যাসিডিটি এবং বেসিসিটি ট্রেন্ড অ্যারোম্যাটিসিটি দিয়ে কিভাবে এফেক্টেড হয় সেটা কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝার চেষ্টা করব। অ্যারোম্যাটিসিটি কনসেপ্টটা আমাদের জানা আছে, এটা সেম ওয়ানে আমরা পড়েছিলাম। অ্যারোম্যাটিসিটি ইজ এ স্পেশাল স্টেবিলাইজিং ফিচার অফ অর্গানিক মলিকিউলস, যেখানে একটা মোনোসাইক্লিক ফুললি কনজুগেটেড প্ল্যানার সিস্টেম, তার উপরে যদি 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনস ডিলোকালাইজড অবস্থায় থাকে, সাইক্লিক ডিলোকালাইজেশনে থাকে, তাহলে সেই ডিলোকালাইজেশনটা মলিকিউলকে একটা স্পেশাল স্টেবিলিটি এন্ডাও করে এবং আমরা তখন সেই সিস্টেমটাকে অ্যারোম্যাটিক বলি। যেমন বেনজিন একটা টিপিক্যাল অ্যারোম্যাটিক কম্পাউন্ড, এবং সাধারণত আনস্যাচুরেটেড কম্পাউন্ডের যে রিয়াকশন দেখতে পাওয়া যায়, অ্যারোম্যাটিক কম্পাউন্ডের রিয়াকশনগুলো তার থেকে একটু আলাদা হয়। অ্যালকিনের ক্ষেত্রে মোস্ট ডমিনেন্ট ইন্টারাকশন বা রিয়াকশনস হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। হাউএভার ফর বেনজিন লাইক অ্যারোম্যাটিক কম্পাউন্ডস দে ডু নট আন্ডারগো অ্যাডিশন, বিকজ অ্যাডিশন হলে তাদের অ্যারোম্যাটিসিটি নষ্ট হয়ে যায়, সাইক্লিক কনজুগেশনটা থাকে না। As a result, they undergo a reaction with electrophile which is different than addition. It undergoes electrophilic substitution on aromatic system, যেটাকে আমরা aromatic electrophilic substitution বলে থাকি। So it is important for the molecules to preserve its aromatic stabilization, যেখানে ওই cyclic conjugation যার উপরে 4n+2 number of pi electrons delocalized হতে পারে। এরকম বহু এক্সাম্পল আমরা দেখেছিলাম, কিন্তু অ্যাসিড বেসের সাথে তার কি সম্পর্ক? এখানে আমাদের গাইডিং প্রিন্সিপালটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি বিচার করার সময় এটা দেখি যে কনজুগেট বেস অফ দ্য অ্যাসিড অথবা কনজুগেট অ্যাসিড অফ আ বেস, প্রোটনেশন বা ডিপ্রোটনেশনের ফলে, অ্যাসিড বেস রিয়াকশনের ফলে যে কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেসটা তৈরি হলো সেটা অ্যারোমেটিক স্টেবিলাইজেশন গেইন করছে কম্পেয়ার টু ইটস প্যারেন্ট, বা যে অ্যাসিড থেকে কনজুগেট বেসটা তৈরি হয়েছে বা যে বেস থেকে কনজুগেট অ্যাসিডটা তৈরি হয়েছে সেটা যদি ইটসেলফ নন অ্যারোমেটিক হয়, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন উইল বি কম্পারেটিভলি ফেভারেবল। অন দি আদার হ্যান্ড, যদি প্রোটনেশন কিংবা ডিপ্রোটনেশনের ফলে অ্যাসিড হোক বেস হোক, যাকে ডিপ্রোটনেট করা হচ্ছে বা প্রোটনেট করা হচ্ছে রেসপেক্টিভলি, তার নিজের অ্যারোমেটিক স্টেবিলাইজেশন নষ্ট হয়ে যায়, বা যদি এরকম হয় যে তার ফলে সে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যায়। অ্যান্টি অ্যারোমেটিক মানে যেখানে সাইক্লিক ডিলোকালাইজ অবস্থায় 4n নাম্বার অফ পাই ইলেকট্রনস আছে, এবং নামের থেকেই পরিষ্কার যে ইট ইজ অ্যান্টিথেটিক্যাল টু অ্যারোমেটিসিটি। Aromaticity implies stability, anti-aromaticity implies severe destabilization। তাহলে এরকম সিচুয়েশন যদি হয় যে অ্যাসিড বেস রিয়াকশনের ফলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে কোনো স্পিসিস, তাহলে সেই রিয়াকশনটা হতে চাইবে না, একদমই হতে চাইবে না। এবং সেক্ষেত্রে কোনো একটা অ্যাসিড যার ডিপ্রোটনেশনের ফলে অ্যান্টি অ্যারোমেটিক কনজুগেট বেস তৈরি হচ্ছে, তাহলে তার অ্যাসিডিটি খুব কম হবে। অন দি আদার হ্যান্ড, কোনো একটা অ্যাসিডটাকে ডিপ্রোটনেট করলে সেটা ইটসেলফ হয়তো নন অ্যারোমেটিক, কিন্তু সেটাকে ডিপ্রোটনেট করলে যদি অ্যারোমেটিক কনজুগেট বেস তৈরি হয়, তাহলে সেটা খুব ভালো, মানে ভালো অ্যাসিড হবে আর কি, তার পিকে ভ্যালু অনেক কম হবে। এক্সাম্পল দেখা যায় সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিনের পিকে এস্টিমেট করে দেখা গেছে যে এই হাইড্রোজেনগুলোর পিকে হচ্ছে 61, হুইচ ইজ রিয়েলি রিয়েলি হাই। তার মানে অ্যাসিডিটি ইজ ভেরি ভেরি লো। এবং এটাকে আমরা কম্পেয়ার করতে পারি এর স্যাচুরেটেড সাইক্লিক অ্যানালগটার সঙ্গে, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেনের আমরা আগে দেখেছি সেই হাইব্রিডেশন পড়ার সময় যে সাইক্লোপ্রোপেনের সিএইচ বন্ডটা প্রোপেনের সিএইচ এর থেকে more acidic due to higher S character of the orbital which houses the lone pair, which was calculated from the internal bond angle, etc., etc. But the pK value is 46. তো obviously এটা 61 এর থেকে অনেক কম, তার মানে সাইক্লোপ্রোপেনের কনজুগেট বেস অনেক বেশি স্টেবল কম্পেয়ার টু দ্য কনজুগেট বেস অফ দি সাইক্লোপ্রোপিন। অ্যান্ড যদি আঁকা যায় তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা যে এই সিস্টেমটা নন অ্যারোমেটিক সিস্টেম, কারণ এখানে সাইক্লিক কনজুগেশনের কোনো প্রশ্নই উঠছে না, বিকজ দিজ কার্বনস আর লাইক স্যাচুরেটেড কার্বনস। কিন্তু এটা তো আনস্যাচুরেটেড, অর্থাৎ এখানে দুটো পি অরবিটাল আছে, এবং এখানে যদি তুমি একটা পি অরবিটালে দুটো ইলেকট্রনকে বসিয়ে দাও, তাহলে 3টে সেন্টারের উপরে 4টে পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে। সো দ্যাটস আ অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম, কাজেই এই কনভার্সনটা হবে না, এবং দ্যাট ইজ ওয়াই ইটস পিকে ইজ 61. দিস পিকে ইজ অ্যাকচুয়ালি এস্টিমেটেড, বিকজ ইফ ইউ অ্যাড আ স্ট্রং ইনাফ বেস টু সাইক্লোপ্রোপিন, instead of deprotonating these hydrogens which will generate anti-aromatic conjugate base, that hydrogen will be abstracted, এই হাইড্রোজেনটা উড়ে যাবে, বিকজ ইন দ্যাট কেস যে কনজুগেট বেসটা তৈরি হবে সেটা ভিনাইল প্রোটনের অ্যাবস্ট্রাকশনের ফলে তার যে নেগেটিভ চার্জ সেটা sp2 হাইব্রিড অরবিটালে থাকবে, এবং তার যথেষ্ট হাই এস ক্যারেক্টার রয়েছে।
হুইচ মিনস যে এইখান থেকে প্রোটন খাওয়ার থেকে অনেক বেটার হচ্ছে এই ভিনাইল প্রোটনটা খাওয়া। এই প্রোটনটাও খাবে না, খেলে অ্যান্টি অ্যারোমেটিক কনজুগেট বেস তৈরি হয়েছে, তার থেকে নন অ্যারোমেটিক কনজুগেট বেস যেখানে এস ক্যারেক্টার বেশি আছে, এরকম একটা অরবিটালে ইলেকট্রনটাকে বসিয়ে রেখে দেওয়া যায়, সেটা তৈরি করার পক্ষে অনেক বেশি খাবে। So this goes to show that the molecule under no circumstance wants to get rid of a proton which will give you a conjugate base which is anti-aromatic. It will rather lose a proton from someplace else যেখানে একটা non-aromatic conjugate base তৈরি হতে পারে। So cyclopropene এবং cyclopropene acidity we can very much appreciate যে ঠিকই আছে, সাইক্লোপ্রোপিনটা অনেক কম অ্যাসিডিক হবে। The next example is basically এই তিনটে কম্পাউন্ডের মধ্যে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের ডয়টেরিয়াম দিয়ে এক্সচেঞ্জ করার এক্সপেরিমেন্ট। বেসিক্যালি উই আর ডুইং দিস রিয়াকশন উইথ NaOD D2O, যেখানে OD মাইনাস এই প্রোটনটা খাবে, হয় এটা নাহলে এটা নাহলে এটা, এই প্রোটনগুলো খাচ্ছে। খাওয়ার পরে এখানে মাইনাস চার্জ তৈরি হচ্ছে, এবং এই মাইনাস চার্জটা আবার মিডিয়ামে যেহেতু D2O আছে, তাহলে তারা আবার যেহেতু কার্বন আয়ন আলটিমেটলি মিডিয়াম থেকে কোনো একটা প্রোটন বা ডয়টেরিয়াম যাই পাক তাকে অ্যাকসেপ্ট করবে, তা অ্যাবস্ট্রাকশন করার ফলে এখানে ডয়টেরিয়াম ঢুকে যাবে। তো এটা ডিরেক্টলি অ্যাসিডিটির সঙ্গে রিলেটেড নয়, ইন এ সেন্স যেখানে আমরা পিকেটিকে এর কথা কিছু বলছি না, এবং আমরা বেসিক্যালি রিলেটিভ রেটের কথা বলছি, তার মানে আমরা কাইনেটিক্সের কথা বলছি। অ্যাসিড বেস এখনো পর্যন্ত আমরা যা পড়েছি সেটা হচ্ছে থার্মোডাইনামিক অ্যাসিড বেস কনসেপ্ট। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই রেটটা কিন্তু ইন্ডিকেট করে যে এই অ্যানায়নগুলো এখান থেকে কত তাড়াতাড়ি তৈরি হতে পারছে। সো দিস ইজ কাইন্ড অফ আ রিফ্লেকশন অফ আ কাইনেটিক অ্যাসিডিটি, যে এই হাইড্রোজেনটা কত তাড়াতাড়ি অ্যাবস্ট্রাক্ট হতে পারে। এই হাইড্রোজেনটা যদি কাইনেটিক্যালি খুব অ্যাসিডিক হয় তো তাহলে ওটা তাড়াতাড়ি অ্যাবস্ট্রাক্টেড হবে, এবং যদি কাইনেটিক্যালি লেস অ্যাসিডিক হয় তাহলে ও ডিউটেরিয়াম এক্সচেঞ্জের রেটটা স্লো ডাউন করবে। তো দেখা যাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড এর আমরা জানি যে অ্যাসিডিটি কম, তার কারণ এখানে কনজুগেট বেস অ্যান্টি অ্যারোমেটিক হবে, এখানে কনজুগেট বেস নন অ্যারোমেটিক, এখানে কনজুগেট বেস নন অ্যারোমেটিক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে তুমি একটা কনজুগেশন পাবে যেখানে বেঞ্জাইলিক কার্বনে এসে নেগেটিভ চার্জটা থামবে এবং তারপর ফার্দার ফিনাইল রিং এর মধ্যে কনজুগেশন হতে পারে, যেটা এখানে কিন্তু হচ্ছে না। এখানেও হচ্ছে না, তার কারণ এখানে তো অবভিয়াসলি ইউ হ্যাভ লাইক অ্যান্টি অ্যারোমেটিক ডিস্টেবিলাইজেশন, কাজে ফিনাইলের সঙ্গে কনজুগেশন ইজ এ সেকেন্ডারি ফ্যাক্টর হুইচ ইউ প্রবাবলি ওয়ন্ট ইভেন কনসিডার। তো রেট অফ দ্য রিয়াকশন দেখা যাচ্ছে সব থেকে বেশি হচ্ছে এইটার, তার মানে এই হাইড্রোজেনটা কাইনেটিক্যালি সব থেকে বেশি অ্যাসিডিক, এই হাইড্রোজেনটা কাইনেটিক্যালি সব থেকে কম অ্যাসিডিক। তো একে আমরা থার্মোডাইনামিক অ্যাসিডিটির সঙ্গে টু সাম এক্সটেন্ট রিলেট করতে পারি। এই হাইড্রোজেনটা লিস্ট অ্যাসিডিক হওয়ার কথা, এই হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক হওয়ার কথা। কাইনেটিক অ্যাসিডিটির ক্ষেত্রেও ব্যাপারটা তাই দেখা যাচ্ছে। এবং পিকে ভ্যালু যদি দেখো তাহলে এই ধরনের সিস্টেমের মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, তো এই একটা সিস্টেম যেখানে একটা নেগেটিভ চার্জ ডাবল বন্ডের সঙ্গে কনজুগেশন আসতে পারে, এখানে নেগেটিভ চার্জ যদি তৈরি হয় তাহলে ডাবল বন্ডের সঙ্গে কনজুগেশন আসতে পারে। এই নেগেটিভ চার্জটা অবভিয়াসলি ফিনাইল রিং এর সঙ্গে কনজুগেশনে থাকবে, সাইক্লিক ডিলোকালাইজেশনের ফলে এইখানে যাবে এইখানে যাবে, প্রত্যেকটা জায়গাতে একটা করে ফিনাইল রিং আছে ওকে স্টেবিলাইজ করার জন্য। সো একে আমরা যদি তুলনা করি ট্রাইফিনাইল মিথেনের সঙ্গে, যেখানে এই নেগেটিভ চার্জটা তিনটে ফিনাইলের উপর রেজোন্যান্স স্টেবিলাইজেশনে পার্টিসিপেট করে বা ইন্ডাকটিভ ইফেক্ট এক্সপেরিয়েন্স করে, তাহলে সেই ধরনের স্টেবিলাইজেশন তো এখানেও আছে। এখানে অ্যাডিশনাল যেটা আছে সেটা হচ্ছে সাইক্লিক ডিলোকালাইজেশন অফ 4n pi electrons, যেখানে n is equal to 1, so anti-aromatic. That's a really bad situation and therefore it does not want to form this anion at all. এর pK ভ্যালু অনেক কম, 50, সাইক্লোপ্রোপিনের থেকে কম। সাইক্লোপ্রোপিনের ভ্যালু হচ্ছে 61, এবং সাইক্লোপ্রোপিনের এইসব জায়গায় হাইড্রোজেন আছে বলে এইগুলোকে ডিপ্রোটনেট করে দায় মিটিয়ে দেওয়া যায়। যদি স্ট্রং বেস আছে তাহলে এখান থেকে ডিপ্রোটনেট করে দিতে পারে, এখানে সেটা পারে না করতে কারণ এখানে হাইড্রোজেন নেই। অ্যান্ড মোর ওভার এই হাইড্রোজেনটা বেরিয়ে গেলে অ্যান্টি অ্যারোমেটিক হবে, ইট ইজ ট্রু, বাট দেয়ার ইজ আ বেনজাইলিক স্টেবিলাইজেশন অন ইচ কার্বন, সো দ্যাট ডিক্রিজেস দি পিকে ভ্যালু। যে 61 এর থেকে পিকে এটা একটু নেমে 50 হয়েছে, বাট স্টিল ইভেন দ্যাট ইজ অলসো আ ভেরি স্ট্রং আ ভেরি ভেরি উইক অ্যাসিড। এবং তার সঙ্গে যদি তুমি এগুলোকে কম্পেয়ার করো তাহলে এদের তুলনায় ওটা কোনো অ্যাসিডিটি দেখাচ্ছে না। এটা 43 প্রোপিনের পিকে, এখানে অ্যালাইলিক কনজুগেশন আছে, এখানে অ্যালাইলিক কনজুগেশন থাকার কথা, বাট স্টিল অ্যান্টি অ্যারোমেটিসিটি আছে বলে অ্যাসিডিটি কম্প্রোমাইজড হয়ে গেছে। ট্রাইফিনাইল মিথেন তার যে তার যে কনজুগেট বেস সেটা নন অ্যারোমেটিক বা নন অ্যান্টি অ্যারোমেটিক, এখানে নন অ্যান্টি অ্যারোমেটিক লেখার কোনো মানে হয় না, নন অ্যারোমেটিক, বাট স্টিল নন অ্যারোমেটিক ইন আ সেন্স যে ফিনাইল রিং এর অ্যারোমেটিসিটি আছে, এখানে অ্যারোমেটিসিটি ছিল, এখানে তুমি আবার অ্যানায়ন তৈরি করে নতুন করে কোনো তুমি অ্যারোমেটিসিটি ইম্পার্ট করো, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি অ্যান্টি অ্যারোমেটিকও নয় ওটা, সেই হিসেবে তুমি নন অ্যান্টি অ্যারোমেটিক বলতে পারো, আর এটা অ্যান্টি অ্যারোমেটিক। এখানে অবভিয়াসলি এখানে ডিপ্রোটনেশন ইজ ভেরি ভেরি আনফেভারেবল। ওকে, সো যদি আমরা 5 মেম্বার নিয়ে চলে যাই, সাইক্লোপেন্টাডাইন, দেন সাইক্লোপেন্টাডাইনের পিকে ভ্যালু কিন্তু অনেক কম, ওখানে সেটা 61 ছিল, এখানে পিকে হচ্ছে 16। সো conjugate base is aromatic, 6 pi electrons delocalized over 5 centers, so that's very good. That is not to say যে এইখান থেকে এটা নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক হচ্ছে বলে সবটা ডিসোসিয়েট করছে তা কিন্তু বলা হচ্ছে না। পিকে ভ্যালু 10 টু দি পাওয়ার 16 মানে অ্যাপ্রক্সিমেটলি তোমার কে এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার
16, তার মানে প্রতি 10 to the power 16 মলিকিউলস এর মধ্যে একটা মলিকিউল ডিসোসিয়েট করবে। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল? দ্য বিগ ডিল ইজ দ্যাট যেখানে সাইক্লোপ্রোপিনের ভ্যালু হচ্ছে 61, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে লাইক 10 to the power -61, এটা কত ছোট সংখ্যা আমাদের কোনো ধারণাই নেই, বাট তার তুলনায় তো এটা বহু 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 গুণ বড়, বিলিয়নস এন্ড বিলিয়নস ফোল্ডস হাই। তাহলে অ্যাসিডিটি, অ্যাপ্রিসিয়েবল অ্যাসিডিটি, একটা কার্বন বেসড অ্যাসিড যেখানে কোনো হেটারোঅ্যাটম নেই, কিচ্ছু নেই, সেটার পিকে ভ্যালু 16 কাছে, হুইচ ইজ ক্লোজ টু দ্যাট অফ ওয়াটার অর অ্যালকোহলস। তো তাহলে দ্যাট ইজ ডেফিনেটলি আ বিগ ডিল। অ্যান্ড ওয়াই ইজ দ্যাট অ্যাসিডিটি সো হাই? That is because you have like a cyclopentadienide ion or cyclopentadienyl anion, whatever you may choose to call it. It's a aromatic system, and therefore non-aromatic acid থেকে aromatic acid হচ্ছে, aromatic conjugate base হচ্ছে। এটা কিন্তু ভেবে নিও না যে নন অ্যারোমেটিক থেকে অ্যারোমেটিক হচ্ছে বলে পুরোটাই আয়োনাইজ করে যাবে, যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু করছে না। বাট এই জায়গাটাতে সাপোজ যদি একটা ডাবল বন্ড না থাকতো তাহলে এর পিকে ভ্যালু কত হতো? এই অ্যালাইলটার যেরকম সেরকমই হতো মোটামুটি, ওর পিকে ভ্যালু 40-এর আশেপাশে হতো, মানে এই সিস্টেমটার পিকে ভ্যালু 40-এর আশেপাশে হতো, এর পিকে ভ্যালু 40-এর আশেপাশে হতো। তুমি এই হাইড্রোজেন দুটোর মধ্যে যে কোনো একটাকে খেতে, তো এর 40-এর আশেপাশে হতো। বাট ইনস্টল অ্যানাদার ডাবল বন্ড হিয়ার, দিস 40 goes to 16, সো দ্যাটস আ বিগ ডিল, দ্যাটস আ ভেরি বিগ ডিল। এবং এখানে যদি আমি সে সাপোজ আরো লোড আপ করি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লোড আপ করি, সাপোজ আমি এইগুলোকে এরকম 5খানা ট্রাইফ্লুওমিথাইল CF3 দিলাম, যে CF3 এর স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, তাহলে তার পিকে কিন্তু ড্রপ করবে, এবং পিকে ড্রপ করে কিরকম হয়ে যাবে দেখো, পিকে হয়ে যাবে -2, হুইচ ইজ লাইক মোর অ্যাসিডিক দেন ইভেন নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের পিকে হচ্ছে -1. তাহলে কার্বন বেসড অ্যাসিড aromaticity as well as 5টা CF3 গ্রুপের মাইনাস আই এফেক্ট ওকে স্টেবিলাইজ করছে, and you are seeing that the pK being dropped to like -2, so that's huge. What about say this compound? This compound is Indian, এটা পরীক্ষায় দেয়, এই তিনখানা কম্পাউন্ড দিয়ে তোমাকে জাজ করতে দেবে। The acidity is actually highest for the, as expected, for the trifluoromethyl substituted cyclopentadiene, then cyclopentadiene, then followed by Indian। ইন্ডিয়ানের মধ্যে কিন্তু খেয়াল করে দেখো একটা সাইক্লোপেন্টাডাইন মোইটি কিন্তু অলরেডি বসে আছে। তাহলে এর অ্যাসিডিটি যদি আমরা পিকে ভ্যালুগুলো দেখি, so this like -2, very very acidic, this is 16, a big deal for a carbon acid, this is 20.1, big deal because কার্বনিল কার্বন যদি থাকে তার পাশে যদি আলফা কার্বন থাকে, কিটোনের আলফাতে যদি তুমি আলফা হাইড্রোজেনের পিকে দেখো তাহলে সেটা 20-এর কাছাকাছি আছে। সো দিস ইজ লাইক অলমোস্ট অ্যাজ অ্যাসিডিক অ্যাজ অ্যাসিটোন, কিন্তু অ্যাসিটোনের যে কনজুগেট বেস সেটাকে অক্সিজেন স্টেবিলাইজ করে বাই -I-R, এখানে সেই ধরনের কোনো স্টেবিলাইজেশন নেই এখানে। তাহলে ব্যাপারটা কি হলো? বাট দ্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ হোয়াই ইজ দিস অ্যাসিডিটি ডিক্রিজিং? এটার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এটা তো আমরা এক্সপ্লেন করে দিয়েছি, ওটা ঠিকই আছে, বাট এইখান থেকে এইখানে যখন তুমি তৈরি করছো তখন খেয়াল করে দেখো এটা কিন্তু নন অ্যারোমেটিক। দুটো পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে এটা নন অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, তার মানে তুমি ডিপ্রোটনেশনের ফলে অ্যারোমেটিসিটি ইন্ট্রোডিউস করবে। সো দ্যাট মাস্ট বি রিয়েলি সামথিং, রিয়েলি সাম ইনসেন্টিভ ফর ডিপ্রোটনেশন। তো ডিপ্রোটনেশনটা হওয়ার জন্য মলিকিউলটা এনকারেজড হবে। বাট ইফ ইউ লুক অ্যাট ইন্ডিন, দ্য মলিকিউল ইজ অলরেডি অ্যারোমেটিক, ইট কন্টেন্স অ্যান অ্যারোমেটিক রিং, এর মধ্যে অলরেডি অ্যারোমেটিসিটি রয়েছে, বেনজিন রিং ইজ অ্যারোমেটিক। সো হোয়েন ইউ ডিপ্রোটনেট দ্য হোল থিং, পুরো জিনিসটাকে অ্যারোমেটিক তুমি বলতে পারো, যদিও হাকেল রুল অ্যাকচুয়ালি বাইসাইক্লিক মলিকুলের জন্য প্রযোজ্য নয়, কিন্তু যদি আমরা এক্সট্রাপোলেট করি তাহলে এখানে 6টা প্লাস 2 প্লাস 2 10টা পাই ইলেকট্রন আছে, হুইচ মিনস 4n+2 নাম্বারটা মানে ট্যালি করছে, সেটা ভ্যালিড। বাট এখানে অ্যারোমেটিসিটি নতুন করে ইন্ট্রোডিউসড হলো না, অ্যারোমেটিসিটি কিন্তু অলরেডি ছিল। এইটা একটা পয়েন্ট, যে সাইক্লোপেন্টাডাইন মোর অ্যাসিডিক বিকজ সাইক্লোপেন্টাডাইন নন অ্যারোমেটিক এবং তার কনজুগেট বেস অ্যারোমেটিক, তার ফলে তার ডিপ্রোটনেশনটা মোর ফেভারেবল। ইন্ডিন নিজে অ্যারোমেটিক এবং সেখান থেকে তার যে কনজুগেট বেস তৈরি হচ্ছে সেটাও অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিসিটি আমরা নতুন করে ইন্ট্রোডিউস করলাম না, হয়তো অ্যারোমেটিসিটিটা একটু স্প্রেড করে গেল এইটুকুনি, 6 মেম্বার রিং এর মধ্যে কনফাইন্ড ছিল, সেটা হয়তো এখন একটা ফিউজ রিং সিস্টেমের উপর স্প্রেড করলো এইটুকুনি। বাট দ্যাট ক্যানট বি কম্পেয়ার টু এ সিচুয়েশন যেখানে অ্যারোমেটিসিটি নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে, তাহলে তার জন্য অ্যাসিডিটি একটু হলেও কম। আর আরেকটা কথা লোকে বলে সেটা হচ্ছে যে আমি যদি সাইক্লিক ডিলোকালাইজেশনটা দেখি, তাহলে এই বেনজিন রিং এর যে অ্যারোমেটিসিটি এটা সর্ট অফ খানিকটা একটা নিজস্ব সেপারেট সেগ্রিগেটেড ইউনিটের মতো বিহেভ করে, এবং এই জায়গায় যে নেগেটিভ চার্জ যেটাকে আমি বেসিক্যালি এইখান থেকে এইখানে এনে এই দিকে চালান করতে পারি, হুইচ মিনস যেটা অ্যালাইলিক স্টেবিলাইজেশন পাচ্ছে। বাট যে মুহূর্তে আমি এই রিংটাকে ডিস্টার্ব করে এখানে মাইনাস চার্জটাকে ঢোকানোর চেষ্টা করব বা এদিক দিয়ে ঢোকানোর চেষ্টা করব, তখন বেনজিন রিং এর অ্যারোমেটিসিটি কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং দেয়ারফর দিস টাইপ অফ দিস ক্যানোনিক্যালস দে ডু নট কন্ট্রিবিউট ভেরি মাচ
towards the overall structure. তার ফলে অল্টারনেটিভ বন্ডিং ডেসক্রিপশনস তুমি যা যা আশা করছিলে যেখানে বিরাট এক্সটেন্সিভ ডিলোকালাইজেশন হবে ওভার 6 মেম্বার রিং, সেটা অ্যাকচুয়ালি বোধহয় হবে না। তার কারণ 6 মেম্বার রিংটা বাইরের ইলেকট্রন পেয়ারটাকে তার সাথে কনজুগেট করতে খানিকটা ডিসকারেজ করবে, যেরকম অলরেডি সে অ্যামিনের ক্ষেত্রে, অ্যানিলিনের ক্ষেত্রে করে বা নাইট্রোবেঞ্জিনের ক্ষেত্রে করে। অবভিয়াসলি হবে, হবে না এই কথা কেউ বলছে না, কিন্তু এই সমস্ত ক্যানোনিক্যালগুলোর কন্ট্রিবিউশন কম হবে। এবং মনে রেখো আমরা এখানে এমন একটা কম্পাউন্ডের সঙ্গে একে কম্পেয়ার করছি, সেটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইন, যেখানে কিন্তু এই নেগেটিভ চার্জ এই কার্বনের উপরে, এই কার্বনের উপরে, এই কার্বনের উপরে এবং এই কার্বনের উপরে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। তার মানে এখানে নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশনটা অনেক বেশি এফেক্টিভ, এখানে নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশনটা খানিকটা কম এফেক্টিভ, বিকজ বেঞ্জিন রিং খানিকটা সেগ্রিগেটেড অবস্থায় থাকার চেষ্টা করে। যদি এখানে ডিলোকালাইজেশন কম হয় তাহলে এই কনজুগেট বেসের প্রোটনেশনের টেন্ডেন্সি একটু বেশি হবে, এটা একটু স্ট্রঙ্গার বেস হবে, করেসপন্ডিং অ্যাসিডটা উইকার হবে এবং পিকে ভ্যালু হায়ার হবে কম্পেয়ার টু সাইক্লোপেন্টাডাইন। তো এই দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হলো যে এর কনজুগেট বেসের ডিলোকালাইজেশনটা খানিকটা কম্প্রোমাইজড এইভাবে, আরেকটা হচ্ছে যে অ্যারোমেটিক অ্যাসিড থেকে অ্যারোমেটিক কনজুগেট বেস তৈরি হচ্ছে, নট সাচ এ বিগ ডিল কম্পেয়ার টু এ সিচুয়েশন যেখানে নন অ্যারোমেটিক অ্যাসিড থেকে অ্যারোমেটিক কনজুগেট বেস তৈরি করছি আমরা। সো ওকে, what about the 7-member ring? The cycloheptatriene, that's a non-aromatic system obviously, but যদি আমরা এর pK দেখি তো pK is pretty high, is 39, pK is pretty high. Cyclic delocalization যদি allow করা হয় conjugate bases, so that's basically anti-aromatic if planar. In fact এরকম প্রুফ আছে যে আমরা জানি সাইক্লোঅক্টাটেট্রাইন এইসব সিস্টেমের জন্য আমরা দেখেছি যে প্ল্যানারিটি থাকলে যদি অ্যান্টি অ্যারোমেটিক হয় এবং তাহলে সেই প্ল্যানারিটি থাকার থেকে না থাকা ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক প্ল্যানার হলে যদি অ্যান্টি অ্যারোমেটিক হই তো প্ল্যানার হব না, তার জন্য যদি কিছু অ্যাঙ্গেল স্ট্রেন, টর্শনাল স্ট্রেন এসব অ্যাকোমোডেট করতে হয় তাও সই, দ্যাটস বেটার, কিন্তু আই উইল নট বি প্ল্যানার, দ্য মলিকুল উইল নট বি প্ল্যানার। এবং সেখানে এখানে বোধহয় প্রবাবলি সেটাই হয়, this thing actually escapes anti-aromaticity by being non-planar, but when it becomes non-planar তখন আর কিন্তু এই পি অরবিটালের সাথে এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি অরবিটাল, এই পি অরবিটাল এটা কিন্তু আর এক প্লেয়ারে থাকছে না, বিকজ দ্য মলিকিউল ইটসেলফ ইজ নন-প্ল্যানার। দেয়ারফর যে এক্সটেন্সিভ ডিলোকালাইজেশনটা তুমি এক্সপেক্ট করছিলে বেসড অন দ্য প্ল্যানার স্ট্রাকচার, that will be absent because extensive delocalization in planar structure will give rise to anti-aromaticity and the molecule will escape planarity, তার কারণ অ্যান্টি অ্যারোমেটিক তো হতে চায় না, এবং কনসিকুয়েন্টলি ইট উইল লুজ দি অ্যালাইলিক স্টেবিলাইজেশন অ্যাজ ওয়েল, and therefore the conjugate base is a pretty strong base, and therefore the acid is not a very strong acid, it's like 39. Let's move on to heterocyclic systems. We have already talked about this when we talked about aromaticity. Let us take the as an analog of benzene. একটা CH কে তুমি replace করেছো with nitrogen. This nitrogen has a lone pair of electron, and this lone pair of electron is important because this can act as a base now. তো একে এই প্রোটন যদি দাও তো প্রোটনেশন হবে, এবং এর করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডকে আমরা এখানে এঁকেছি, এর পিকে ভ্যালু হচ্ছে লাইক 5.2, হুইচ ইজ করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালু হচ্ছে 5.2, হুইচ ইজ ভেরি ক্লোজ টু দ্যাট অফ এনএন ডাইমিথাইল অ্যামিনের কনজুগেট অ্যাসিড। তার মানে একটা টার্সিয়ারি অ্যালকিন অ্যামিনের কনজুগেট অ্যাসিডের যে পিকে, পিরিডিনের কনজুগেট অ্যাসিডের পিকে তাই, হুইচ গোজ টু শো যে পিরিডিনের বেসিসিটি ইজ লাইক দ্যাট অফ এনএন ডাইমিথাইল অ্যানিলিন। পিরিডিনের স্যাচুরেটেড অ্যানালগ হচ্ছে piperidine. Piperidine conjugate acid is stronger 11.3, and that is supposed to happen like that. তার কারণ আমরা আগেও বলেছিলাম যে এখানে sp2 হাইব্রিড অরবিটাল লোন পেয়ারটা হয়েছে, তুমি যদি পাইপিরিডিন নাও তাহলে সেখানে একটা sp3 হাইব্রিড অরবিটাল রয়েছে, s ক্যারেক্টার কম পাইপিরিডিনের ক্ষেত্রে, তাহলে s ক্যারেক্টার কম হলে প্রোটনেশনের টেন্ডেন্সি বেশি হবে, ওই লোন পেয়ারটা মোর অ্যাভেলেবল হবে ফর প্রোটনেশন। এখানে যদি প্লাস চার্জ আসে তাহলে এখানে প্লাস আই এফেক্ট দিয়ে স্টেবিলাইজ করার চেষ্টা করছে, এখানে উল্টে sp2 কার্বনগুলো মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, সো নট ভেরি স্টেবল। Therefore, this has a greater tendency of deprotonation. pKa value হচ্ছে lower. Therefore, pyridine is a weaker base compared to pyridine. But the most important point to note is that যখন আমি pyridine aromaticity count করছি, 4n+2 pi electron count করছি, তখন এখানে তিনটে ডাবল বন্ড distinctly আছে, and therefore I do not count this lone pair as part of the aromatic ring sextet. It is an independent lone pair, এবং ইট ইজ অ্যাকচুয়ালি যদি আমরা জিওমেট্রিটা আঁকি তাহলে দেখবো যে নাইট্রোজেনের যে sp2 হাইব্রিড অরবিটাল তার উপরে রয়েছে, and that sp2 hybrid orbital lies in the sigma plane perpendicular to the pi network of the on the nitrogen, and therefore it does not interfere with the pi bonds. তুমি এরকম রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু আঁকতে পারো না, নাইট্রোজেনকে কোয়াড্রাভ্যালেন্ট করে এখানে মাইনাস চার্জ দিয়ে ওটা আঁকা যাবে না, বিকজ দি অরবিটাল cannot overlap with the pi network, therefore they are like orthogonal.
এবং সেই জন্য এর লোন পেয়ার যেহেতু অ্যারোমেটিসিটি পার্ট নয়, তুমি একে ইজিলি ডোনেট করে দিতে পারো। And compare that situation with something different. But before doing that, let's also talk about another base, which is NN dimethyl aminopyridine, 4-dimethyl aminopyridine বা DMAP. সেটার conjugate acid pKa value হচ্ছে 9.2, which is higher than the conjugate acid of pKa of the conjugate acid of pyridine. তার মানে pyridine হচ্ছে weaker base, DMAP হচ্ছে stronger base. Why? Simply because the conjugate acid is stabilized by resonance. এই নাইট্রোজেন একে স্টেবিলাইজ করছে। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এই যে রেজোনেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যামিডিনের রেজোনেন্সের মতো। এবং আমরা এর আগে দেখেছি যে অ্যামিডিন ইজ এ পার্টিকুলারলি স্ট্রং বেস। এটা ভিনাইলোগাস অ্যামিডিনের মতো আমরা ভাবতে পারি। দেয়ারফর এর বেসিসিটি, হাই বেসিসিটি আমরা এক্সপেক্ট করবো, এবং কনজুগেট বেসের অ্যাসিডিটি পিরিডিনের conjugate অ্যাসিডের অ্যাসিডিটি পিরিডিনের conjugate অ্যাসিডের অ্যাসিডিটি থেকে লোয়ার হবে। It will be a stronger base. But let's concentrate on pyrrole, 5-member ring pyrrole. এবার এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যখন 6 pi electron count করবে, this nitrogen has to be sp2, and the lone pair, instead of being in a sp2 hybrid orbital, it is in a p orbital, and therefore it is part of the aromatic sextet. এখানে দুটো 6 pi electron system already তৈরি হয়ে বসে আছে, and if this lone pair is part of the aromatic sextet, একে যদি ডোনেট করে দাও, then what you have is this one, and therefore this is like cyclopentadiene, যেখানে একটা CH2 এর জায়গায় তুমি একটা NH2 প্লাস নিয়ে এসছো। cyclopentadiene যেরকম নন অ্যারোমেটিক বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দি sp3 কার্বন, এখানে প্রেজেন্স অফ sp3 নাইট্রোজেন will make this ring non aromatic. So n protonated phenolium non aromatic. Is there any other conjugate acid available? Is there any other site where you can protonate? Yeah, you can, because এই নাইট্রোজেনের লোন পেয়ার যেহেতু ডিলোকালাইজ, তাই তুমি এইভাবে প্রোটনেশন করতে পারো। ইউ ক্যান প্রোটোনেট হিয়ার। এটা যদি 1 নম্বর হয় তাহলে এটা হচ্ছে 3 নম্বর অ্যাটম, তাহলে দিস ইজ 3H পিরোলিয়াম। বাট স্টিল এই জায়গাটাতে কোনো পি অরবিটাল নেই, তাহলে সাইক্লিক ডিলোকালাইজেশন নষ্ট হয়ে গেছে, অ্যারোমেটিসিটি ডিস্ট্রয়েড হয়ে গেছে। সো দিস ইজ নন অ্যারোমেটিক, দ্যাট ইজ নন অ্যারোমেটিক। কোথাওই আমরা অ্যারোমেটিসিটি বজায় রাখতে পারছি না। যদি আমরা ডিসাইড করি যে এই দিকে আমরা প্রোটোনেট করবো না, আমরা এইভাবে প্রোটোনেট করবো, উই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। এইদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, ঘুরিয়ে প্রোটোনেট করে দাও, তার মানে C2 তে প্রোটোনেট করো। 2H pyrrolium, again lack of p orbital cyclic conjugation disrupted, no aromaticity. তার মানে পিরোল অ্যারোমেটিক, কিন্তু পিরোলের কনজুগেট অ্যাসিড গুলো সব নন অ্যারোমেটিক। তাহলে প্রোটোনেশন থোড়ি না হবে। অ্যারোমেটিসিটি নষ্ট করে কেন প্রোটোনেট করতে চাইবে? এবং এই তিনটের মধ্যে আবার স্টেবিলিটি আলাদা আছে। তুমি যদি n protonated pyrrolium দেখো তাহলে তার কোনো রেজোনেন্স স্ট্রাকচার আঁকা যায় না। You cannot possibly do that. নাইট্রোজেনের অক্টেট এক্সপ্যান্ড করে you cannot possibly do that. But 3H pyrrolium এর ক্ষেত্রে তুমি এইটা করতে পারো। This you can do that. You can move this electron pair here so that the plus charge comes here. এটা একটা করতে পারো। আর 2H এর ক্ষেত্রে এটা করতে পারো, তাহলে এখানটায় প্লাস চার্জ আসবে, তারপরে যদি ডাবল বন্ডকে এই দিকে সরিয়ে আনো তাহলে এখানটায় প্লাস চার্জ আসবে। সো ইউ হ্যাভ 2 additional resonance canonicals for 2H, 1 additional resonance canonical for 3H, no additional resonance canonical for the NH pyrrolium. তাহলে এটা লিস্ট লাইকলি টু হ্যাপেন। এটা হতেও পারে বা হলেও কম হবে, আর এটা হলে সবচেয়ে বেশি এটাই হবে। কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাই ঠিকঠাক করে হবে না। তুমি কনজুগেট অ্যাসিডের পিকে দেখো, কনজুগেট অ্যাসিডের পিকে ইজ লাইক -3.2, pKh value হচ্ছে -3.2. So pyridine, তার conjugate acid is like 10 to the power 8 times stronger acid than the conjugate acid of pyrrole. Pyrrole, তার conjugate acid is like 10 to the power 8 times stronger acid than the conjugate acid of pyridine. Which means যে pyridine is like 10 to the power 8 times more basic than pyrrole. তার কারণ এই নাইট্রোজেনের প্রোটোনেশন যখন হয়ে যাচ্ছে, it is aromatic, it is still aromatic. A nitrogen lone pair is not part of the aromatic ring. আর এই lone pairটা is part of the aromatic ring. So যখন ওকে স্যাক্রিফাইস করে তুমি NH এর উপরে কি C2 এর উপরে কি C3 এর উপরে প্রোটোনেশন করবে, তোমার কনজুগেট অ্যাসিড অ্যারোমেটিসিটি হারিয়ে ফেলবে। আমরা আগেই বলেছি যে কনজুগেট অ্যাসিড যদি নন অ্যারোমেটিক হয় আর বেস যদি অ্যারোমেটিক হয়, তাহলে সেই বেস অ্যাসিড হিসেবে কাজ করা খুব, মানে সেই বেসকে অ্যাসিড দিয়ে প্রোটোনেট করাটা খুব ডিফিকাল্ট। সেই বেসের বেসিসিটি খুব লো হবে। তাহলে পিরিডিন এবং পিরোলের মধ্যে আনডাউটেডলি পিরিডিন হচ্ছে ফার স্ট্রঙ্গার বেস। এবং এর থেকে আমরা এটাও বুঝতে পারি
যে তুমি যদি পিরিডিনের লোন পেয়ারকে দেখো তাহলে সেই পিরিডিনের লোন পেয়ারটা sp2 হাইব্রিড অরবিটাল আছে, সিগমা প্লেনে আছে, তাহলে তাকে আমরা সিগমা টাইপ লোন পেয়ার বলতে পারি। আর পিরোলের ক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি পাই টাইপ লোন পেয়ার, কারণ সেটা একটা পি অরবিটালে আছে। যদি আমরা পিরোলের অ্যারোমেটিসিটি সম্পূর্ণ উড়িয়েই দিই, এটা অ্যারোমেটিক্স আমার দরকার নেই, আমি পিরোলিডিন নেব যেখানে কোনো অ্যারোমেটিসিটির গল্প নেই, কারণ সাইক্লিক কনজুগেশন নেই এখানে, সবকটা অ্যাটমই হচ্ছে sp3 হাইব্রিডাইজ, তো অ্যারোমেটিসিটি নেই সেখানে। তো ইট উইল বিহেভ লাইক আ টিপিক্যাল সেকেন্ডারি অ্যামিন, যেরকম ডাইথাইলামিন, ডাইমিথাইলামিন, এইসব এরা যেরকম বিহেভ করে, তাদের পিকে কনজুগেট অ্যাসিডের পিকে 11, 10, 11 এরকম রেঞ্জে হয়, তো তাই হবে। পিরোলিডিনকে তুমি যদি প্রোটনেট করো, এখানে প্রোটনেশন সুন্দর হবে, পিকে এইচ ভ্যালু হচ্ছে 11.27, তো একে কম্পেয়ার করো। পিরোলের পিকে কনজুগেট অ্যাসিডের পিকে হচ্ছে -3.2, পিরোলিডিনের কনজুগেট অ্যাসিডের পিকে হচ্ছে 11.2, তাহলে পিরোলিডিন ইজ ফার 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 স্ট্রঙ্গার বেস দেন পিরোল। পিরোলিডিন, তার পাশে কোনো sp2 কার্বন টার্বন কিচ্ছু নেই, এখানে দুখানা sp2 কার্বন আছে, তাহলে ইনফ্যাক্ট সে পিরোলিডিন অ্যাজ এক্সপেক্টেড পিরিডিনের থেকেও অনেক বেশি বেসিক। কিন্তু দ্যাট ইজ নট দ্য পয়েন্ট হিয়ার, দ্য পয়েন্ট ইজ যে একটা হেটেরোসাইকেল, অ্যারোমেটিক হেটেরোসাইকেল, সেটা হাইলি বেসিক ইন অর্গানিক স্ট্যান্ডার্ডস, আরেকটা অ্যাবসলিউটলি নন বেসিক, অথচ দুটোই নাইট্রোজেন বেসড, কেবলমাত্র রিং সাইজের ডিফারেন্স আছে। সো দ্যাট মাস্ট বি স্টার্টলিং টু মেনি অফ আস। এবার এদের যদি একটা সর্ট অফ খানিকটা কনসেপচুয়াল হাইব্রিড জিনিস নেওয়া যায়, imidazole. If you look at imidazole, then this nitrogen is like pyrrole nitrogen, NH, দুপাশে দুটো কার্বন লোন পেয়ার, NH দুপাশে দুটো কার্বন লোন পেয়ার, এন্ড এখানে পিরিডিনের উপরে দেখো দুপাশে দুটো কার্বন আর একটা লোন পেয়ার, কিন্তু কোনো NH ফেনএইচ এর গল্প নেই, একটা পাই বন্ড আছে কার্বনের সঙ্গে। তো দিস নাইট্রোজেন ইজ লাইক দ্য পিরিডিন লাইক নাইট্রোজেন, দ্যাট নাইট্রোজেন ইজ লাইক দি পিরোল লাইক নাইট্রোজেন। এবং আমরা অলরেডি প্রমাণ করে এনেছি যে পিরিডিন লাইক নাইট্রোজেনের প্রোটনেশন হবে, কারণ এইটা হচ্ছে আমার সিগমা টাইপ লোন পেয়ার, আর এই লোন পেয়ারটা হচ্ছে পাই টাইপ লোন পেয়ার। সো when you are counting the aromaticity of imidazole, this is a 2 pi electron system, that is a 2 pi electron system, 2 plus 2 4, and এই লোন পেয়ারটাকে কাউন্ট করলে তবে তোমার 6 pi electron system হবে। তুমি কিন্তু এই লোন পেয়ারটাকে কাউন্ট করবে না, বিকজ এই লোন পেয়ারটা is in the sigma plane, therefore it cannot be part of the aromatic 6 pi electron system. But that lone pair is on a p orbital, and therefore it has to be counted when you are counting the total number of pi electrons being delocalized over these 5 centers. প্রোটনেট করে দাও, যদি প্রোটনেট করো তো এখানে প্রোটনেশন হবে, পিরিডিন লাইক নাইট্রোজেন যেখানে সিগমা টাইপ লোন পেয়ার আছে সেখানে প্রোটনেশন হবে, and that is resonance stabilized. So এর কনজুগেট অ্যাসিডের পিকে হচ্ছে like 7.1, so it is in fact more basic than pyridine, definitely much more basic than pyrrole. এবং যদি তুমি একে একটু পুরনো পড়ার সাথে মেলাও, অ্যামিডিনে যেরকম রেজোন্যান্স স্ট্রাকচার, কনজুগেট অ্যাসিডটা যেরকম রেজোন্যান্স স্টেবিলাইজড, তো এখানেও কিন্তু ঠিক সেই স্ট্রাকচারটা একই রকম ভাবে দুটো নাইট্রোজেন NCN দিয়ে স্টেবিলাইজড হচ্ছে। এই ট্রায়াডটা এখানেও আছে, এই NCN ট্রায়াডটা অ্যামিডিনের মধ্যেও আছে, সো সেই জায়গাটাকে আমরা এখানে একটু হাইলাইট করেছি। So basicity actually increases from the direction of imidazole to pyridine to pyrrole. Basicity actually decreases. imidazole সবচেয়ে বেশি বেসিক, তারপরে হচ্ছে পিরিডিন, তারপরে হচ্ছে পিরোল। জাস্ট কনজুগেট অ্যাসিড গুলোকে দেখো, কনজুগেট অ্যাসিড নন অ্যারোমেটিক, কনজুগেট অ্যাসিড অ্যারোমেটিক, কনজুগেট অ্যাসিড অ্যারোমেটিক, কনজুগেট অ্যাসিড ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড, এবং সেই রেজোন্যান্সটা যথেষ্ট এফেক্টিভ, ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স। তাহলে এই তো বেসিক হবেই, সবথেকে বেসিক হবেই এদের মধ্যে। পিরিডিনের কনজুগেট অ্যাসিডে অ্যারোমেটিসিটি নষ্ট হয়নি, কিন্তু তার তো কোনো সেই অর্থে রেজোন্যান্স স্টেবিলাইজেশন নেই। Now, these molecules, they have this pyridine, or not pyridine, but pyrrole and imidazole, they have their NH bond as well. তারা কিন্তু অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, এবং তাদেরকে আমরা যদি তাদের পিকেএইচ নয়, এবার আমরা তাদেরকে অ্যাসিড হিসেবে কাজ করাচ্ছি, এবং তারপর তাদের পিকে ভ্যালুগুলো দিচ্ছি। ইমিডাজোলের পিকে ভ্যালু হচ্ছে 14.2, পিরোলের হচ্ছে 17.5। তাই কনজুগেট বেসগুলো দেখো, অবভিয়াসলি দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান, অ্যারোমেটিসিটি রয়েছে, এখান থেকে এখানে অ্যারোমেটিসিটি রয়েছে, এখান থেকে এখানে অ্যারোমেটিসিটি রয়েছে, সত্যি কোনো অসুবিধা নেই। এবং এই যে অ্যানায়নটা এসছে, এটা রেজোন্যান্স স্টেবিলাইজ। তুমি যদি পিরোলিডিনকে দেখো তাহলে সেখানে কোনো রেজোন্যান্স স্টেবিলাইজেশনও পাবে না, উল্টে কিছু প্লাস আই এফেক্টের গল্প চলে আসতে পারে। এখানে মাইনাস আই এফেক্ট আছে, কারণ sp2 হাইব্রিডাইজ কার্বন রয়েছে, এই জায়গায় মাইনাস আই এফেক্ট আরো স্ট্রং, এবং মাইনাস আর এফেক্ট কাজ করছে, কারণ তুমি এই নেগেটিভ চার্জটাকে এখানে যদি ডিলোকালাইজ করো তাহলে দুটো রেজোন্যান্স ক্যানোনিক্যাল পাবে যারা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে এই জায়গাতে এই সেকেন্ড নাইট্রোজেনটার প্রেজেন্সে একটা মাইনাস আর এফেক্ট কাজ করছে, একটা মাইনাস আই এফেক্ট কাজ করছে, যে কারণে এর কনজুগেট বেসটা
পিরোল থেকে ডিরাইভড কনজুগেট বেসের থেকে অনেকটা বেশি স্টেবল, এবং তার ফলে এই কম্পাউন্ডটা অ্যাসিড হিসেবে অনেক স্ট্রং। এটা 14.2 পিকেএ ভ্যালু, পিরোলের পিকেএ হচ্ছে 17.5, হুইচ ইজ ওয়ে হায়ার, 10 to the power 20 times stronger acid compared to pyrrolidine, যেখানে এই ধরনের কোনো রেজোনেন্স বা মাইনাস আই এফেক্ট কাজ করছে না। সো দিস ইজ প্রিটি আন্ডারস্ট্যান্ডেবল। যদিও এর সাথে অ্যারোমেটিসিটির মতো কোনো সম্পর্ক নেই, এখানে অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে না, সিম্পলি অ্যারোমেটিক ছিল, অ্যারোমেটিকই থাকছে, মাইনাস চার্জ চলে আসছে। আমরা এগুলোকে কম্পেয়ার করছি উইথ অ্যানিলিন। অ্যানিলিন যেমন বেস হিসেবে কাজ করতে পারে, অ্যানিলিন তো অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে। তুমি যদি সেরকম স্ট্রং বেস দাও তাহলে এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে, এই হাইড্রোজেনটা খেয়ে নিলে এটা 30.7 হলো। তো এর পাশে sp2 কার্বন আছে, রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, বাট দ্যাট রেজোনেন্স স্টেবিলাইজেশন উইল অ্যাকচুয়ালি মিন যে তুমি বেঞ্জিন রিং এর অ্যারোমেটিসিটি নষ্ট করছো। সো দ্যাটস কাইন্ড অফ নট ভেরি এফেক্টিভ, বাট স্টিল অ্যাসিডিটি আছে। নাইট্রোজেনের উপরে হাইড্রোজেন আছে, তাহলে অ্যাসিডিটি কিছু তো থাকবে, এবং এখানে মাইনাস আই মাইনাস আর এফেক্ট কাজ করছে। যদি বেঞ্জিন রিং এর উপরে তুমি ঠিকঠাক পজিশনে এইসব জায়গায় তুমি যদি অর্থো প্যারা এইসব পজিশনে নাইট্রো গ্রুপ বসিয়ে দাও, তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রেজেন্সে অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে পিকে ভ্যালু ঝপ করে নেমে যাবে। দেখো পিকে ভ্যালু নেমে চলে এসছে এর কাছে চলে এসছে। এই নাইট্রো গুলো থাকার ফলে এই ডিলোকালাইজেশন গুলো পসিবল হচ্ছে, যেখানে নাইট্রো ইজ অ্যাকোমোডেটিং দ্য নেগেটিভ চার্জ and therefore it is dramatically increasing the acidity of the NH bonds. So যে জিনিস বেস হিসেবে কাজ করতে পারে সেই জিনিস কিন্তু অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, এবং তার ক্ষেত্রে ব্যাপারের ফ্যাক্টরসগুলো একটু আলাদা আলাদা হবে হয়তো। ইমিডাজোল অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, ইমিডাজোল বেস হিসেবেও কাজ করতে পারে, এবং সেই জন্য তার আমাদের বডির ভেতরে বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাসিড বেস ক্যাটালিসিস যেখানে হয় সেখানে ইমিডাজোল টাইপ মইটির ভীষণ গুরুত্ব রয়েছে। বিভিন্ন প্রোটিনের মধ্যে ইমিডাজোল মইটি থাকে, এবং সেই ইমিডাজোল মইটিগুলো ডিফারেন্ট স্টেজেস অফ প্রোটনেশনে থাকে ডিপেন্ডিং অপন ইটস ইমিডিয়েট এনভায়রনমেন্ট, এবং তারা কখনো অ্যাসিড কখনো বেস হিসেবে কাজ করে এবং বিভিন্ন বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশনকে ক্যাটালাইজ করতে হেল্প করে। So I hope that you have understood the concept of aromaticity as we have discussed today, and you have enjoyed this lecture. Listen to it carefully, comparing with your study material. Hopefully things will be clear. I thank you for your patience, and I will see you in the next one.